বর্তমানের ডিজিটাল যুগেও যে সাহিত্যের আবেদন অমলিন তা আবারও প্রমাণিত হল গত 15ই ফেব্রুয়ারি। কলকাতার রাধা স্টুডিওতে কুট্টুস ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে আয়োজিত হল একটি বিশেষ স্ক্রিনিং। মূলত ধ্রুপদী সাহিত্যের ওপর ভিত্তি করে নির্মিত 3টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র এই অনুষ্ঠানে প্রদর্শিত হয়। এই বিশেষ প্রদর্শনীতে যে 3টি ছবি দর্শকদের মন জয় করে নিয়েছে সেগুলি হল উপেক্ষিতা। প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের আধারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন মনীষ ঘোষ। গ্রামীণ জীবনের আবেগ ও মানবিক সম্পর্কের সূক্ষ্ম বুনন ছবিটিতে ফুটে উঠেছে। চোর, বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কলম মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি এই ছবিটি পরিচালনা করেছেন অজয়। মনস্তাত্ত্বিক টানাপড়েন এবং সমাজের বাস্তব চিত্রায়ন ছিল এই ছবির মূল আকর্ষণ। লাঞ্ছন, হিন্দি সাহিত্যের সম্রাট মুন্সী প্রেমচাঁদের অমর সৃষ্টি অবলম্বনে তৈরি এই ছবিটিও পরিচালনা করেছেন মনীষ ঘোষ। সামাজিক বৈষম্য ও নৈতিকতার লড়াই চমৎকারভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। খুব ভালো লেগেছে, কারণ বাংলা সাহিত্য তো এখন দিনে দিনে আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। যেহেতু আমরা এখন পুরনো ঐতিহ্য বা পুরনো যে দিনগুলো ফিরে পাচ্ছি, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। এবং আমি গর্বিত যে বাঙালি হিসেবে যে আমাদের পুরনো সাহিত্যকে তুলে ধরার জন্য যে আমাদের যে উপরে সিনিয়ররা কাজ করছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। খুবই ভালো লেগেছে, খুব আনন্দিত হয়েছি। এই কাজে যারা যুক্ত আছে, যারা সিনিয়র আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোই লাগছে, ওদের কাজটা ভালোই চলছে এবং আগামী দিনে আরও ভালো হবে এটুকু আশা করি। এতদিন যেগুলো আমরা দেখে এসেছি সেগুলো তো খুব ভালোই ছিল, সে বাংলা বলুন হিন্দি বলুন সব প্রোগ্রামগুলো ভালো ছিল। ইউনিক স্টোরি রয়েছে, কোনো এক পরপর একই রকম স্টোরি তা না, কখনো নানা রকম স্টোরির ওপরে কাজ হচ্ছে, এগুলো খুব ভালো লাগছে। আর আমার ইচ্ছা আছে আরও নতুন স্টোরি আসবে, যেটা আমি অপেক্ষায় আছি। আপনার কেমন কাজ করে নো ডাউট খুব ভালো লেগেছে। আর কুট্টুসের মতো একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম, নতুন প্ল্যাটফর্ম, যেখানে আমরা সুযোগ পাচ্ছি, আরও অনেক নতুনরা সুযোগ পাবে। আর একদম পুরো সাহিত্য বেস গল্প। আর এদের একটা সুন্দর ট্যাগলাইন আছে, লুকিয়ে দেখার নয়, যেটা আমাদের সো কল্ড এখন যে কোনো ওটিটি বা যাই দেখি আমাদের একটু হলেও আড়ালে যেতে হয় কিছু সময়। তো আমাদের এখানে যা কন্টেন্ট আপনারাও দেখলেন, সেরকম কোনো কিছু নেই। আমার আশা করি আপনারা এনজয় করবেন। সে তো বটেই, সাহিত্যই তো আমাদের সমাজের ব্যাকবোন। সাহিত্য যদি জানা না থাকে, আমাদের সমাজের সমাজ কেন, যে কোনো কিছুতেই আমরা কোনো কিছু ভালোবাসি বা সম্মান করি, সবটাই আমাদের ইতিহাসের উপর, আমরা কতটা জানি সেই বিষয়টায়। তো সাহিত্য না জানলে হয়তো বাংলা জানা যায় না, আর বাংলা না জানা গেলে বাঙালি জানা যায় না। সো বাঙালি হিসেবে আমার মনে হয় সাহিত্য দেখা উচিত। সাহিত্য অনেক বাঙালিকে অনুপ্রেরণা দেয়। আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এই ধরনের কাজ কিন্তু এখন খুব একটা হয় না। আর মানুষের কাছে না এখন পড়ার সময়টা ভীষণ কম। বই খুলে সাহিত্য পড়া এইটা আমরা এক্সপেক্ট করতে পারি, কিন্তু সেই সময়টা মানুষের কাছে থাকে না। বরঞ্চ ভিজুয়ালাইজ হলে অনেক বেশি মেমোরাইজ করতে পারবে, অনেক বেশি বুঝতে পারবে, অনেক বেশি জানতে পারবে, এটা আমার মনে হয়। তো এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, ইজিলি মানুষের কাছে গল্পটা তুলে ধরা, মানুষ ইজিলি গল্প দেখতে পারবে এবং তাতে ইন্টারেস্ট হারিয়ে যাবে না, ইন্টারেস্ট থাকবে। তো সেই জন্য অবশ্যই এই ওটিটি প্ল্যাটফর্মটা ভীষণভাবেই ভালো। আমার খুবই ভালো লেগেছে। আর প্রথম কথা, ছোটোবেলায় আমরা এই কবিতা, গল্প এইসব পড়তাম, সাহিত্য, তো এখন এগুলো খুব একটা পাওয়া যায় না। তো আমরা এই কুট্টুসের মাধ্যমে এই যে এটা সাহিত্য যেটা পাচ্ছি, এটা সত্যি কথা, খুব গর্বের কথা। কুট্টুস আবার আমাদেরকে আবার নতুন করে এগুলো পাওনা দিচ্ছে, খুবই ভালো লেগেছে। আমাদের একটা ভিশন ছিল যে বাংলার জন্য তো করছি, কিন্তু পরিধিটা বাড়ছে। হ্যাঁ, পরিধিটা বাড়ছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে করছি এটা মানুষের জন্য, যাতে মানুষ পুরনো সাহিত্যটা ফিরে পায়। তো খালি বাংলার মানুষ কেন ফিরে পাবে, গোটা দেশের মানুষ ফিরে পাক। হিন্দি তো আমাদের রাষ্ট্রীয় ভাষা, বাংলার মানুষ যেমন পাবে সাহিত্যটা ফিরে, এই টেস্টটা যে আমরা ওনাদের দিচ্ছি, তো এটা যেন সারা ইন্ডিয়াতে ছড়াতে পারি আস্তে 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 আস্তে। এখন স্টার্ট করেছি হিন্দি দিয়ে, এরপর আরও রিজনাল ল্যাঙ্গুয়েজেস যত আছে, মারাঠি হোক, গুজরাটি হোক, তাদের গল্পগুলো নেবো, অবভিয়াসলি নেবো। খালি বাংলার চেষ্টা করবো বাংলার গল্পটাকে বেশি প্রাধান্য দেওয়া বা পোর্ট্রে করা সারা ইন্ডিয়ার কাছে। এবং অবভিয়াসলি তাদের রিজনাল ল্যাঙ্গুয়েজে যখন হবে তাদেরটাও আমরা নেবো, 100বার করবো। যদি ভালো কোনো গল্প আমাদের পছন্দ হয় নিশ্চয়ই করব। এবং আমার একটাই প্রচেষ্টা যে এটা যেন পাবলিকের কাছে ছড়ায়, পাবলিক যেন ভালোবাসে, ভালো লাগে পাবলিক যেন আশীর্বাদ দেয়। এবং আমি আজকে যা দেখলাম রিয়াকশান কিছু মানুষের,
সবাই বলছে খুব ভালো হয়েছে, মানে কিছু কিছু সিন আছে এই চোর গল্পটাতে যেখানে আমি নিজে অতটা দেখে উঠতে পারিনি কাজের চাপে, আমার নিজেরই প্রচেষ্টা, কিন্তু আমি মানে একদমই সময় পাইনি দেখার, কিন্তু এত ভালো লেগেছে আমার দেখে, লাস্ট সিনে তো চোখে জল চলে আসার মতো। যাদের গল্প নিয়ে করা হয়েছে সব লেজেন্ড, মানে এখানে বলার কিছুই নেই। বা আমি একটাই কথা বলবো সবাইকে, প্লিজ বাংলার এটা নতুন প্রচেষ্টা, সবাই ডাউনলোড করুন, সাবস্ক্রাইব করুন, বেশি না, 69 ফর আ মান্থ অ্যান্ড 499 ফর আ ইয়ার। আর কেউ যদি 4 মাসেরও কাটতে চায় তো 169 রুপিস মাত্র। আপনারা একটা বিরিয়ানির দামও এখন আরসালানে যদি খেতে যান 500 টাকা 400 টাকার নিচে বিরিয়ানি পাওয়া যায় না। তো এখানে আপনারা 169-এ 4 মাসে আপনি একটা প্রচুর ভালো ভালো গল্প দেখতে পাচ্ছেন, টাইম পাস করতে পারছেন, ভালো একটা ফিলিং, একটা ভালো ভাইব পাবেন এখান থেকে। এখানে সাহিত্য নিয়ে কাজ করছি তো আমরা চাইছি। আর হ্যাঁ, আমি আর একটা কথাও বলতে চাই, যেসব মায়েরা বাচ্চাদের খাওয়াতে পারে না, খাওয়ানোর সময় খুব ডিস্টার্ব করে, তাদের জন্য আমাদের কাছে কার্টুনও আছে। এমন সুন্দর সুন্দর গল্প ঠাকুরদের নিয়ে, সবাইকে নিয়ে কার্টুন করা আছে, সেগুলো বাচ্চারা খুবই এনজয় করবে। আমি সবাইকে বলবো যে এটা প্লিজ সাবস্ক্রাইব করুন, করে এটা দেখুন। সাহিত্য নিয়ে তো কাজ একমাত্র একটি চ্যানেল করতো, এখনও করে যাচ্ছে তারা, আকাশ বাংলা, কিন্তু সাহিত্য নিয়ে কাজটা বন্ধ হয়ে গেছিলো। আমি আশিসবাবুকে এর জন্যে ধন্যবাদ জানাবো যে সাহিত্য আবার ফিরিয়ে নিয়ে আসা। সাহিত্যের একটা বেস আছে, বহু মানুষ আছে, দর্শক আছে, আমরা দেখেছি সাহিত্য দেখতে চায়, তারা রিলেট করে, পুরনোকে খোঁজে তারা। কারণ হচ্ছে আর তো কোনো জায়গা নেই আমাদের বলবার, সবাই নিজে নিজে এখন আমরা ওস্তাদি করি, আমাদের তো সাহিত্যের সম্ভার, সারা জীবন ধরে চেষ্টা করলে বোধহয় সাহিত্যের সম্ভার পূরণ করি। এবং লোকে চুরি করছে, সাহিত্য নির্ভর গপ্প নিয়ে চুরি করছে, নিজের নামে চালাচ্ছে, দ্বিচারিতা হচ্ছে এটা। অতএব নামটু স্বীকার করতে কী আছে? একটা মানুষ সারা জীবন কষ্ট করে একটা উপন্যাস লিখেছেন বা একটা গল্প লিখেছেন, তার নামটুকু স্বীকার করতে তো কোনো বাধা নেই। তাতে কি এবার সামাজিক গল্পগুলো ফিরবে? একদম ফিরছে তো। এই যে এই ওটিটি কুট্টুস, একে যে কারণেই বলছি, এরা একটা দৃষ্টান্তমূলক একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সাহিত্যটাকে আবার ফিরিয়ে আনছেন। আমি কোনো ওটিটি যেমন আর ওটিটিগুলোর নাম বলছি না আমি, যারা একটু সম্পর্কের গল্প করছে, একটু অন্যরকম ক্রাইম করছে, ভূতের গল্প করছে, এখানেও হচ্ছে, হবে না যে ইন ফিউচার হতেই হবে, কিন্তু সাহিত্যটাকেও উনি রেখেছেন। ওনার সঙ্গে কথা বলে একটু বুঝেছি, ভদ্রলোকের মধ্যে একটা বোধ আছে, ওনার মধ্যে একটা সুন্দর চোখ আছে দেখার, কথা বলে বুঝতে পেরেছি সাহিত্য নিয়ে উনি উৎসাহী। আমাকেও বলেছেন, আমি পরিচালনার ক্ষেত্রে যে আপনি যদি করেন এই গল্প নিয়ে তাহলে আমাকে বলবেন। সাহিত্য নির্ভর গল্প আমারই ভাবনা আছে একটা, যে রবীন্দ্রনাথ বা এরকম শরৎচন্দ্রের কোনো গল্প নিয়ে যদি করা যায় নতুন করে, নতুন আঙ্গিকে, একটা নতুন মিডিয়াতে দেখবে, প্রেজেন্টেশনটা একটু অন্যরকম হবে, আগেকার মতো হবে না, কিন্তু একটু আজকে দর্শক আসে এবং এখনও তারা খোঁজ করে আর কি সাহিত্যে। দেখুন, ব্যাপারটা খুবই ভালো, কারণ আজকে আমরা পড়া প্রায় ছেড়েই দিয়েছি, বই কেনা তো বন্ধই হয়ে গেছে, বা যেটুকু বই আছে লোকের বাড়িতে সাজানো গোছানো ছাড়া কিছুই নেই। সেখান থেকে এমন আমার পরিচিত, মানে আমার ধরো এখন 45 বছর বয়স, আমারই প্রচুর বন্ধুবান্ধব আছে যারা দেবদাস, সঞ্জয় লীলা বানশালী ছবি দেখে গল্প জেনেছে। হ্যাঁ, তারপরে হয়তো কখনো কেউ দু একটা পড়েছে, বা চোখের বালি, ঋতুপর্ণ ঘোষের ছবি দেখে তারা গল্প জেনেছে। তো এভাবেও যদি গল্পগুলোকে জানানো যায়, সাহিত্যের আমাদের মানে কি বলবো, একটা স্বর্ণ যুগ চলে গেছেন যেখানে বিভিন্ন মানে স্বনামধন্য লেখকের লেখা, তাদের পড়া তো আমরা ছেড়েই দিয়েছি। তো কুট্টুস বা এই ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাটলিস্ট তারা যদি দেখেও গল্পগুলো জানে, তাহলেও আমার মনে হয় খানিকটা তাদেরকে একটা মানে জায়গায় দিতে পারবো। হয়তো বইয়ের পাতায় আমরা সত্যি পড়ি না, আমরা নিজেরাও হয়তো নিজেদের প্রয়োজন ছাড়া পড়া অভ্যেস কমে গেছে, সেখানে অ্যাটলিস্ট বসে যদি 30-40 মিনিট বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বসে দেখে, তাহলেও মনে খানিকটা সাহিত্যের সঙ্গে, আমাদের বাংলা সাহিত্যের সঙ্গে সবাই পরিচিত হতে পারে। সেই প্রয়াস আশিসবাবু করেছেন, আমাদের ডেকেছেন, আমরা পাশে থেকে আমাদের যথাসাধ্য মানে স্বল্প পরিসরে থেকে যতটা মানে করা যায় করেছি। আমি প্রায় আকাশ 60-এ শুরু করেছিলাম সাহিত্যের সেরা সময় 34টা গল্প। তারপরে কুট্টুস অ্যাপ যখন শুরু হয় সেই সময় আমার সঙ্গে ওনাদের আলাপ হয় আশিসদার সঙ্গে, এবং তখন উনি বলছেন যে 70 থেকে এই দশক, 70-এর দশক এবং তার আগে 80-র দশক, 90-এর দশকে যে সাহিত্যের যে বিষয়টা ছিল, এখন তো সমস্ত অ্যাপ বা ছবিতে বেশি করে একটু মেলোড্রামাটিক থ্রিলার
অ্যাকশন, এই সমস্ত দর্শক দেখতে দেখতে ক্লান্ত, তো মনে হয় কিছু করা যায় কিনা। তখন আমি প্রস্তাব দিই যে সাহিত্য নিয়ে কাজ করি। তো এই উপেক্ষিতাই কুট্টুসের আমার প্রথম কাজ, এবং তারপর যখন শুরু হয় শরৎচন্দ্রের গল্প প্ল্যানিং আছে, বিভূতিভূষণের গল্প প্ল্যানিং আছে, চলছেও। আমরা রিসেন্ট আমারই লেখা একটি কাজ শ্যুট করলাম, জীবন ধারণ, সেটা কিছুদিনের মধ্যেই দেখানো হবে। এবং সাহিত্য নির্ভর কাজ আমার মনে হয় মানুষ যারা এখনও বৃদ্ধ মানুষ এবং তার সঙ্গে যারা একটু লিটারেচার নিয়ে পড়াশুনো করে তাদের যেমন ভালো লাগবে, বয়স্করা যারা আগেকার দিনে উত্তম সুচিত্রার সেই যে বই, তার যে গল্প, নিটোল গল্প, এখন তো কি হয় সিরিয়ালগুলো একটা গল্প হিট হয়ে গেলে সেই গল্পেরই অনুকরণ করতে থাকে পরপর সমস্ত চ্যানেলের গল্পগুলো। কাজেই কন্টেন্ট এখন এত বেশি অভাব, এবং বাংলা কন্টেন্ট নিয়ে আগে এক সময় হিন্দি ছবি হয়েছে, হ্যাঁ, মানে আমাদের সাউথের ছবি পর্যন্ত হয়েছে বাংলা কন্টেন্ট নিয়ে। সে কন্টেন্ট এখন বাঙালির রুচিটা ফিরিয়ে আনার জন্যই কুট্টুস মূলত আশিসদা প্রচণ্ডভাবে চেষ্টা করছেন এবং আমাদেরকে একসঙ্গে জড়ো করেছেন। এবং আমরা যারা একটু সাহিত্য নিয়ে কাজ করেছি এরকম প্রত্যেকেই, ডিরেক্টররা যেমন জন আছে, আমি আছি, অজয় আছে, এরকম অনেকেই যারা তারা কাজ করে চলেছে। এবং আমার মনে হয় যে কুট্টুস হাঁটি হাঁটি পা পা করে প্রায় 1 বছর ক্রস করে গেছে, এবং আস্তে আস্তে দর্শকের প্রচুর ভালো লাগছে, এবং আরও অনেক কন্টেন্ট আসছে, সাহিত্য নিয়ে কাজ আসছে। তার মধ্যে প্রেমের গল্প আছে, আবার একটু ডিটেকটিভ গল্প আছে। মানুষের ভালো লাগা, বিশেষ করে গল্প ভালো লাগা, সেটা কুট্টুস আরও অনেক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির করছে। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।